আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আসসালাম। বারাকাতুহু। জি আজিজ ছাত্র ভাইয়েরা, আলহামদুলিল্লাহ আমাদের 27 নাম্বার উসুল শুরু হতে যাচ্ছে। আমরা রাত্রে 26 নাম্বার উসুল আলোচনা, তার ব্যাখ্যা বিশ্লেষণ এবং তার দলিল, এই ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এখন আমরা 27 নাম্বার উসুল নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। আপনাদের কিতাবের শিরোনাম দেখা যাচ্ছে পিডিএফ এ রওয়ায়াত আদমের তাকফির রাজিহাতান, যে তাকফিরের ফতোয়া না দেওয়ার যে রওয়ায়াতটা আছে এটা হচ্ছে রাজেকুল। আমার কিতাবের শিরোনাম আছে যে লাইফতা বিকুফরি মুসলিমিন মাহমা আমকানা। কি বললাম ভাই? লাইফতা বিকুফরি মুসলিমিন মাহমা আমকানা। আমার কিতাবের শিরোনাম যেটা আছে এটা বাস্তবে এর একটা কায়দাও। আপনারা কাওয়াইদুল ফিকার 278 নাম্বার কায়দার মধ্যে পড়বেন যে এটা একটা কায়দা। লাইফা লাইফতা বিকুফরি মুসলিমিন মাহমা আমকানা, যথাসম্ভব কোন মুসলমানকে কাফের ফতোয়া দেওয়া থেকে বিরত থাকতে হবে। কি সাথী ভাই, কায়দাটা বুঝে আসছে? কায়দাটা কি বললাম? লাইফতা বিকুফরি মুসলিমিন মাহমা জি, বুঝে আমকানা, যথাসম্ভব কোন মুসলমানকে কাফের ফতোয়া দেওয়া থেকে বিরত থাকতে হবে। গতকাল বলেছিলাম যে আমাদের 27 নাম্বার উসুল, যে মুসলমানের কোন কথাকে বাক্যকে যথাসম্ভব, কোন মুসলমান যদি কোনো কথা বলে ফেলে, কোন মুসলমান যদি কোনো কথা বলে ফেলে, এটা যথাসম্ভব একটা ভালো অর্থের উপর কি করবে? প্রয়োগ করবে। প্রয়োগ করে তাকে কাফের ফতোয়া দেওয়া থেকে কি করবে? বাঁচিয়ে দিবে। যদিও হ্যাঁ, এর জন্য মাযহাবের জয়ীফ রাওয়ায়াত, জয়ীফ কলকে গ্রহণ করারও যদি প্রয়োজন পড়ে, তারপরও জয়ীফ কলকে গ্রহণ করে তাকে কাফের ফতোয়া থেকে কি থাকবে? বিরত থাকবে। আমরা এই 27 নাম্বার উসুল আমাদের পূর্বের শেরের 48 নাম্বার শেরের মধ্যে আমরা এই বিষয়টা আলোচনা করছিলাম। ওয়াকুল্লু কাউলিন যা ইয়ানফিল কুফরা আন মুসলিমিন ওয়ালাউ যায়ীফান আহরা, ওয়াকুল্লু কাউলিন যা ইয়ানফিল কুফরা আন মুসলিমিন ওয়ালাউ যায়ীফান আহরা। যেই শেরটা 48 নাম্বার শেরের এখন ব্যাখ্যা বিশ্লেষণ শুরু হতে যাচ্ছে। কি ভাই? ব্যাখ্যা বিশ্লেষণ শুরু হতে যাচ্ছে। যে শুরু হতে যাচ্ছে। বাহারুর রায়কের বাবুল মুরতাদ, বাহারুর রায়কের বাবুল মুরতাদের মধ্যে উল্লেখ আছে, এরা ফতোয়ায়ে সুগরা, ফতোয়ায়ে সুগরা আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাই ফতোয়ায়ে সুগরা থেকে বাহারুর রায়কের বাবুল মুরতাদের মধ্যে উল্লেখ করেন আল কুফরু শাইউন আযীমুন। কি ভাই? আল কুফর শাইউন আযীমুন ফালা আজআলুল মুমিনা কাফিরান মাতা ওয়াজাদতু রাওয়ায়াতান আনহু লা ইয়াকফুরু। ভালো করে বুঝেন যে কোন মুসলমানকে কাফের বানিয়ে দেওয়া, এটা কোনো
হাসি মজাকের কি নয়, এরা খেলাধুলার কাজ নয়। সামান্য বাহানা মিললেই তারে কি দিবে, তাকফির ফতোয়া দিবে, না না। হ্যাঁ, এই ফতোয়াটা, এই তাকফির ফতোয়া দেওয়াটা, এরা এরা খতরনাক, ভয়ানক জিনিস। ঠিক আছে। এজন্য আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাইহি বলেন, লা আজআলু মুমিনান মুমিনা কাফিরান হাত্তা ওয়াজাদতু রাওয়ায়াতান আনহু লা ইয়াকফুরু। আমি ততক্ষণ পর্যন্ত কোন মুমিনকে কাফের ফতোয়া দিব না যতক্ষণ পর্যন্ত মাতা ওয়াজাদতু রাওয়ায়াতান আনহু লা ইয়াকফুরু, যদি আমি কোনো এমন রাওয়ায়াত পেয়ে যাই যে সে কি কাফের না। এরকম একটা যদি জয়ীফ রাওয়ায়াতও পাওয়া যায়, তারপর আমি কোনো মুমিনকে কি দিব না, কাফের ফতোয়া আমি দিব না। আল্লামা ইবনে নুজাইম রহিমাহুমুল্লাহ তাআলা এই কথার পূর্বে সুম্মা ক্বালা, এরপরেও তিনি বলেছেন, ওয়াল্লাযী তাহাররারা আন্নাহু লা ইফতা বিকুফরি মুসলিমিন আমকানা হামলু কালামিহি আলা মাহমালি হাসানিন আও কানা ফি কুফরিহি ইখতিলাফুন ওয়ালাউ রাওয়ায়াতান যায়ীফাতান। সুম্মা ক্বালা, এরপরে আল্লামা ইবনে নুজাইম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়াল্লাযী তাহাররারা, যেই কথাকে সংস্কার করা হয়েছে, সেই কোন কথাকে, আল্লাযী তাহাররা আন্নাহু লা ইফতা বিকুফরিন মুসলিমিন, কে বিকুফরিন মুসলিমিন, যে কোন মুসলমানকে, হ্যাঁ, কি দিবে না, লা ইফতা বিকুফরি মুসলিমিন, কোন মুসলমানকে কাফের ফতোয়া দিবে না। যথা আমকানা, যথাসম্ভব, যদি মুসলমানের কথাকে একটা ভালো অর্থের উপর কি করবে, প্রয়োগ করবে। কোন একটা অর্থকে ভালো কথার উপর কি করবে, প্রয়োগ করবে। আগে আপনাদেরকে একটা, এই একদিন বলেছিলাম যে আমাদেরকে ওহাবি কয়ে গালি দেয়। হ্যাঁ, আমাদের কি বলে, এরা ওহাবি, এরা কাফের, কি রে। তে একটা যথাসম্ভব কোন মুসলমানের কথাকে কিছু ভালো মর্মের উপর কি করবে, অর্থের উপর প্রয়োগ করবে। বলছিলাম যে আমাদেরকে বলে কাফের, হ্যাঁ আমরা কাফের, লোকাতান কাফের, মানে তার কথা, সে যে আমাদের কাফের বললো, হ্যাঁ এটা লোকাতান কাফের। লোকাতান কাফের মানে, কাফের লুগাবি অর্থ হচ্ছে জমিনের মধ্যে বীজ বপন করা। জমিনের মধ্যে কি, তা আমরাও আমাদের অন্তরের মধ্যে ইমানের বীজ বপন করেছি, এর জন্য আমরা কে, কাফের। যে তার একটা কথাকে ভালো একটা অর্থের উপর কি করলাম, প্রয়োগ করলাম। আমাদেরকে বলে কাফের, আমাদেরকে বলে ওয়াহাবি। হ্যাঁ, মাশাল্লাহ, আমরা তো ওয়াহাবি, অবশ্যই আমরা ওয়াহাবি। ওয়াহাবি ইহা ভি, এই ভাই, ওয়াহাবি ইহা ভি, আমরা এখানেও আছি, ওয়াহাবি, আমরা জান্নাতেও থাকবো। আমরা দুনিয়াতেও আছি, আমরা জান্নাতেও থাকবো। এক সময় জান্নাতে ছিলাম, দুনিয়াতে আসছি, আবার জান্নাতে আমার গন্তব্য, আমাদের আসল গন্তব্য স্থান জান্নাত। সেই জান্নাতে চলে যাবো, এই জন্য বলা হয় ওয়াহা ভি ইহা ভি। আমরা যেহেতু জান্নাতে চলে যাবো, এই জন্য কি বলা হয়, ওয়াহা ভি। জি হারিসুদ্দিন ভাই, কথা কি বুঝে আসতেছে? জি, জি ওস্তাদ জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কি অবস্থা আব্দুল হাফিজ ভাই? जी, यहाँ भी वहाँ भी, यहाँ भी सब जगह पे हम। वहाँ भी। এই জন্য বলছে আন্নাহু লা ইফতা বিকুফরি মুসলিমিন মাহমা আমকানা, মাহমা হামলু কালামিহি আলা মাহমালিন হাসানিন। কি ভাই, যতক্ষণ পর্যন্ত একটা মুসলমানের কথাকে একটা ভালো একটা অর্থের উপর প্রয়োগ করা যায়, ততক্ষণ পর্যন্ত কোনো মুসলমানকে কাফের ফতোয়া দেওয়া যাবে না। অথবা আও কানা ফি কুফরিহি ইখতিলাফুন, যদি তার কুফুরের ব্যাপারে যদি কি থাকে, ইখতিলাফ থাকে। আরে ভাই, সকল বড় বড় মাদ্রাসা থেকে ফতোয়া আসতেছে সে কাফের হয়ে গেছে,
কিরে ভাই, বড় বড় মাদ্রাসা থেকে কি আসতেছে, ফতোয়া আসতেছে, বড় বড় রাজনীতি উলামায়ে কেরামের পক্ষ থেকে ফতোয়া আসতেছে মঞ্চের থেকে, সে কাফের, সে কাফের, কাফের। বাবারে বাবা, ফতোয়া দেয় না এভাবে বলেন না? হ্যাঁ, জি দেয়। যদি ফতোয়া, যদি 99টা ফতোয়া যদি কাফেরের পক্ষে পড়ে, আর একটা জয়ীফ কল ওয়ালাও রাওয়ায়াতান জয়ীফাতান, যদি একটা জয়ীফ রাওয়ায়াত যদি পাওয়া যায় তার কাফের না হওয়ার পক্ষে, তাহলে শরীয়তের উসুল হইল ওই মুসলমানকে কাফের ফতোয়া দিবে না। হ্যাঁ ভাই, কি দিবে না? ওই মুসলমানকে কাফের ফতোয়া দিবেন না। কাফের ফতোয়া দিবে না। কথা মনে হয় বুঝাইতে পারলাম না, পারছি? জি হুম। ইনশাআল্লাহ বুঝতে পেরেছি। जी। আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল এতক্ষণ আমরা যে আলোচনা করলাম, বা আমাদের 27 নাম্বার আলোচনার খোলাসা হলো, কোন মুসলমানকে ফতোয়া দেওয়া, কাফের ফতোয়া দেওয়া থেকে কি থাকবে, বিরত থাকবে, বা বিরত থাকবে। সতর্ক কি করবে, এহতিয়াত অবলম্বন করবে, বা সতর্কতা কি করবে, অবলম্বন করবে কাফের ফতোয়া দেওয়া থেকে। কোন মুসলমানকে, হ্যাঁ, কাফের ফতোয়া সাধারণত দিবে না। জিনিসটা বুঝতেছেন ভাই? যে আমরা যে যে কাফের জি আলহামদুলিল্লাহ। ফতোয়া দেওয়া থেকে যে সতর্কতা অবলম্বন করবে, তার দুই একটি উদাহরণ আমি দিচ্ছি আপনাদেরকে। ঠিক আছে? মনে করেন এর উপর আজকে আপনাদের কি করতে হবে, হ্যাঁ, তামরিন করতে হবে। উদাহরণস্বরূপ, কোন মুসলমান ব্যক্তি যদি বলে মাই শরীয়ত কো নিহি মানতা, কি বলছে, আমি শরীয়ত মানি না। আই ভাই, কি বলছে, আমি শরীয়ত মানি মানি না। না। কিরে ভাই, শরীয়ত, তবিয়ত, নাকি শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত, ঠিক না? শরীয়ত মানে ইসলামের কি বিধিবিধান, ইসলামের বিধিবিধানের উপর কি করা, বাহ্যিক বিধিবিধানের উপর কি করা, আমল করা, এর নাম কি ভাই, শরীয়ত। হ্যাঁ, বলছে কি, শরীয়ত। মাই শরীয়ত কো নিহি মানতা, আমি শরীয়তকে মানি না। কথা কি বুঝতেছেন ভাই? এখন কোন ব্যক্তি যদি বললো জি যে আমি আলহামদুলিল্লাহ। শরীয়তকে মানি না, তাহলে তাকে কাফের ফতোয়া দেওয়া যাবে নি? এবার বলেন, সে তো বলছে আমি শরীয়ত মানি না। শরীয়ত মানি না মানে আমি বাহ্যিক দৃষ্টিতে আমি কোরআন মানি না, আমি হাদিস মানি না। ভাই, কথা কি বুঝতেছেন? হ্যাঁ, তাহলে তার এই जी। কথা দ্বারা বাহ্যিক দৃষ্টিতে সে কেমন যেন শরীয়তকে সে লাঞ্ছিত করলো, কি করলো, অপমান অপদস্থ করলো। অথচ আমাদের আকীদা হলো আল ইস্তেজাউ বিশরঈ কুফরুন, শরীয়তকে কি করা, শরীয়তের সাথে ঠাট্টা করা, মজাক করা, এটা হচ্ছে কুফরি কাজ। এটা কি কাজ? এটা কুফরি কাজ। তাহলে এবার শামসুল হক ভাই, আব্দুল হাফিজ ভাই, তারে ফতোয়া দিয়ে, কুফর ফতোয়া দিয়ে দিবেন না? দলিল তো পাওয়া যাচ্ছে। जना। হ্যাঁ, যে বাহ্যিক দৃষ্টিতে দেখতেছি আমরা যে হ্যাঁ। কাফের ফতোয়া দেয়। এবার আল্লামা শামী রহমতুল্লাহ আলাই খয়রুল ফতোয়া থেকে তিনি নকল করেন। কোন ফতোয়া থেকে? ফতোয়ায়ে খায়রিয়া থেকে নকল করেন। আল্লামা খয়রুদ্দিন রমালি রহিমাহুমুল্লাহ তাআলাকে একটা প্রশ্ন করা হয়েছে, ঠিক আছে, এক শখসের, এক ব্যক্তির ব্যাপারে। আল্লামা খয়রুদ্দিন রমালিকে, আল্লামা স্বামী বলেন খয়রুদ্দিন রমালিকে একটা প্রশ্ন করা হয়েছে। কি প্রশ্ন করছে? যে এক ব্যক্তি থেকে, এক ব্যক্তিকে কাজী সাহেব বলেছেন আকবিলি শরআ, কি বলছে, এই মিয়া, শরীয়ত কি করো, শরীয়তের বিধিবিধান মেনে নাও। কে বলছে? কাজী সাহেব ফয়সালা করছে, ফয়সালা করছে আকবিলি শরআ, কি করো, শরীয়তের বিধিবিধান মেনে নাও। ওই ব্যক্তি কাজী সাহেবের কথার জবাবে বলেছেন লা আকবালু, আমি কবুল করব না, আমি মানব না।
এই মিয়া সে কি বলছে? কাজী সাহেব কি বলছেন? আকবিলি শরআ, শরীয়তের হুকুমকে মেনে নাও, শরীয়তের যে ফয়সালা আছে এই ফয়সালা তুমি মেনে নাও। সে কি বলছে? লা আকবালু, আমি কি করব না, আমি মানব না। এই কথা বলার পরে এক মুফতি সাহেব তার উপর কাফের ফতোয়া দিয়েছেন। এক মুফতি সাহেব কি বলছেন? সে কাফের হয়ে গেছে এবং তার স্ত্রীকে তার থেকে, ঠিক আছে, পৃথক করার নির্দেশ দেওয়া হয়েছে। যে সে কাফের হয়ে গেছে, সুতরাং এখন আর তার স্ত্রী তার কাছে রাখা যাবে না, তার স্ত্রীও কি হয়েছে গা, তালাক হয়ে গেছে। কথা কি ভাই বুঝতেছেন? হুম। জি আলহামদুলিল্লাহ। হুম। এবার এই ঘটনাকে সামনে রেখে আল্লামা খয়রুদ্দিন রমালীকে প্রশ্ন করা হইলো, কি বাস্তবিক যে এই লোকটার ব্যাপারে যে ফতোয়া দেওয়া হইলো, বাস্তবে কি তার এই কথা লা আকবালু, আমি গ্রহণ করব না, এই কারণে লোকটা কি কাফের হয়ে গেছে? এই প্রশ্ন কাকে বলা হয়েছে? আল্লামা খয়রুদ্দিন রমালীকে জিজ্ঞাসা করা হয়েছে। আল্লামা জি। খয়রুদ্দিন রমালী রহিমাহুমুল্লাহ তাআলা, হ্যাঁ, তিনি জবাবে দিয়েছেন, ওই ব্যক্তিকে কাফের সাথে সাথে, ওই ব্যক্তিকে সাথে সাথে কাফের ফতোয়া দেওয়া যাবে না, ঠিক আছে, বরং তাকে প্রাথমিক ভাবে কি দিবে, শাস্তি দিবে। এবারে কেন তুমি শরীয়ত মানবা না, শরীয়তের বিধিবিধান কেন মানবা না? প্রাথমিক অবস্থায় কি দিবে তাকে? কাজী সাহেব তাকে কি দিবে? শাস্তি দিবে, ঠিক আছে। কয় কেন কাফের ফতোয়া দেওয়া যাবে না? কয় এই কারণে দেওয়া যাবে না যে সে যে বলছে লা আকবালু, শুধু কি বলছে সে? লা আকবালু, আমি কি করব না, গ্রহণ করব না, আমি মানব না। কয় এই কথাটাকে একটা ভালো অর্থের উপর প্রয়োগ করা যায়। লা আকবালু মানে, সে শুধু শুধু বলছে লা আকবালু, মানে আমি, সে তো বলে নাই, সে কি বলছে আমি লা আকবালু, আমি শরীয়তের বিধানকে কবুল করব না, এটা কথা বলছে। শুধু সে কি বলছে? লা আকবালু। এই লা আকবালুর মর্ম হইলো এই, আমি এখন ফিলহাল কাজীর ফয়সালাকে মানি না। কি, কাজী যে আমার বিরুদ্ধে যে কি দিল, ফয়সালা দিল, এই ফয়সালাকে আমি মানি না। মানে না। কথা কি বুঝছেন? নফসে শরীয়তকে অস্বীকার করা নয়। কি ভাই, লাখ বলো দ্বারা তার উদ্দেশ্য কি নয়, মানে লাখ বালু মানে নফসে শরীয়তকে অস্বীকার করা নয়, ফিলহাল কাজীর কথাকে কি করা, অমান্য করা। কাজীর কথা কি কি, এই দিকে লক্ষ্য কইরা এরকম তার কথাকে এরকম একটা অর্থের উপর প্রয়োগ কইরা তাকে কাফের ফতোয়া দিবে না। আল্লামা রমালী রহমতুল্লাহ আলাই, খয়রুদ্দিন রমালী রহমতুল্লাহ আলাই বলেন। এরপরে আল্লামা স্বামী রহমতুল্লাহ আলাই বলেন, কোন মুসলমানকে, হ্যাঁ, তাকফির ফতোয়া দেওয়ার ক্ষেত্রে কি করবে না, তাড়াহুড়া করবে না। কি করবে না? তাড়াহুড়া করবে না। কাফের ফতোয়া দেওয়ার ক্ষেত্রে আমরা যেমন স্টেজে উঠাই, ওই উই ওহাবি, উই কাফের, হ্যাঁ, উই কি, উই মুরতাদ, আমরা স্টেজে উঠাই যে কি দেই, ফতোয়া দেওয়া কি করি, শুরু করি, ওই সমস্ত বক্তাদের জন্য, হ্যাঁ, এটা জানা অত্যাধিক কি জরুরি। এবং আপনারাও তাদেরকে কি দেবেন, এটা জানাই দিবেন, না না, শরীয়তের উসুল যে লা ইফতা বি কুফরি মুসলিমিনা মাহমা আমকানা, যত সম্ভব কোন মুসলমানকে কুফরি দেওয়া, কুফরি ফতোয়া দেওয়া থেকে বিরত থাকবে। কথা কি বুঝে আসতেছে সাথী ভাইয়েরা? জি আলহামদুলিল্লাহ। আরেকটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। জি ইনশাআল্লাহ। যদি কোনো মুসলমানকে বলে তারা দিন বহুত খারাপ হয়, কি ভাই কি বলছে, তারা দিন বহুত খারাপ হয়, আমরা বাংলাতে বলি এ বেটা তুই তো বহুত খারাপ মানুষ, বলি না? হ্যাঁ, কিরে, তোর ধর্ম তো বহুত খারাপ, আমরা বলে ফেলি অনেক মানুষ, কি বলে, তোর ধর্ম বহুত খারাপ।
ঠিক আছে ভাই? তার এই কথা দ্বারা বাহ্যিক দৃষ্টিতে কি বোঝা যায়? সে ইসলামকে অবমাননা করলো। কি করলো? সে ইসলামকে কি করলো? অবমাননা করলো। এই ভাই কথা কি বোঝা আসতেছে? হুম। জি আলহামদুলিল্লাহ। বলল তেরা দিন বহুত খারাপ হয়, তোমার ধর্ম অত্যাধিক নিকৃষ্ট। তোমার ধর্ম কে? অত্যাধিক নিকৃষ্ট। তাহলে বাহ্যিক দৃষ্টিতে এটা মাযহাবে ইসলামকে, ইসলাম ধর্মকে সে কি করলো? বলেন, অপমান করলো। তাহলে ইসলাম ধর্মকে অপমান করলে আমাদের আকীদা ছিল কি? আল ইস্তিহজাউ বিশরঈ কুফরুন, শরীয়তের সাথে মজাক করা এটা হচ্ছে কি? কুফরি কাজ। কিরে বেটা, তুই কি ফরজ গোসল করে আসলি না? তোর যে অবস্থা, ফজর নামাজ পড়ছো? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ সাথী ভাইরা, কথা কি বুঝছেন? হুম। জি আলহামদুলিল্লাহ। তাহলে বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে সে কি করলো? ইসলাম ধর্মকে সে কি করলো? কথা কয় না, অপমান, অপমান করলো। তাহলে বোঝা গেল ইসলাম ধর্মকে অপমান করলে এরা তো সে কি করে? কুফুরিকে লাজেম করে। এবং আমাদের আকীদাও আছে আল ইস্তিহজাউ বিশরঈ কুফরুন, শরীয়তের সাথে মজাক করা এটা কি কাজ? কুফরি কাজ। সাথী ভাইরা, কথা কি বুঝতেছেন? হুম। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বাহ্যিক দৃষ্টিতে, বাহ্যিক কথার দিকে তাকালে তো মনে হয় সে কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। হ্যাঁ, মুফতি সাহেবদের কাছে যখন নাকি এরকম কোনো প্রশ্ন আসবে, মুফতি সাহেব হ্যাঁ এই ধরনের কথাকে যথাসম্ভব একটা ভালো অর্থের উপর কি করবে? প্রয়োগ করবে। ঠিক আছে? এখানে এখানে মুতাকাল্লিমের মাকসাদ, যিনি বলল তেরা দিন বহুত খারাপ হয়, তেরা দিন বহুত, এর মাকসাদ, মুতাকাল্লিমের মাকসাদ ইসলামকে কি করা নয়? অপমান করা নয়। বরং মুতাকাল্লিমের মাকসাদ, তার মাকসাদ হইল তার শ্রোতাকে, শ্রোতাকে এই কথা দ্বারা এই কথা বুঝানো যে তোমার আখলাক চরিত্র অত্যাধিক কি ভাই খারাপ। তোমার আখলাক চরিত্র খারাপ। তুমি ওয়াদা দিও, আমার টাকা কি দিচ্ছ না? দিচ্ছ না। মুসলমান তো বলা হয় কি ওয়াদা কি রাখবে? ঠিক রাখবে। তাহলে তুমি ওয়াদা দিও, কি রাখতেছো না? কথা ঠিক রাখতেছো না। তাহলে বোঝা গেল তোমার তারা দিন বহুত খারাপ, মানে তোমার আখলাক চরিত্র কি নয়? ভালো নয়। এই অর্থে কি করা যায়? প্রয়োগ করা যায়। এই অর্থে প্রয়োগ করলে তারে আর কাফের ফতোয়া দেওয়া যাবে না। তার একটা কথাকে যথাসম্ভব কি একটা ভালো একটা অর্থের উপর কি করবে? প্রয়োগ করবে, এবং তাকে কাফের ফতোয়া দেওয়া থেকে কি থাকবে? তখন বিরত রাখবে। ঠিক আছে? তাহলে ফতোয়া দেওয়ার সময় মুফতির এরকম একটা তাবিল কি রাখবে? এরকম একটা মর্মকে কি রাখবে? সামনে রেখাই তে ফতোয়া দিবে। এরকম যদি মর্ম, তার কোনো কথাকে যদি ভালো অর্থের উপর প্রয়োগ করতে পারে, তখন তাকে আর কাফের ফতোয়া দিবে না। আমাদের কাওয়াইদুল ফিকার 278 নাম্বার কায়দা, লাইফ তা বিকুফরি মুসলিমিন মাহমা আমকানা। কত নাম্বার কায়দা বললাম এটা? কাওয়াইদুল ফিকার 278 নাম্বার কায়দা। এটা আমাদের স্মরণ রাখবেন। লাইফ তা বিকুফরি মুসলিমিন মাহমা আমকানা, যথাসম্ভব কোন মুসলমানকে কাফের ফতোয়া দেওয়া থেকে কি থাকবে? বিরত থাকবে। যে আজ ছাত্র ভাইরা, আপনাদেরকে আরেকটা উদাহরণ দিচ্ছি। কি দিচ্ছি? একটা, যেটা অহরহ অনেক উদাহরণ। সময় হ্যাঁ আমাদের মাঝে বলা হয়ে থাকে। কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে বলল, এই নামাজ পড়ে নাও। কি পড়ে নাও? আরে দেখতেছে উস্তাদ নামাজ। আইসা, উস্তাদ আইসা দেখতেছে কিরে ছাত্ররা কি ফজরের জামাত হয়ে গেছে মসজিদে, ছাত্ররা এখনো কি করে নাই? ঘুম থেকে সে উঠে নাই। আরে ভাই, ফরজ গোসল হয়ে গেছে, রাত্রে এহতেলাম হয়েছে, তার উচিত ছিল যে কি আগেই ঘুম থেকে তাড়াতাড়ি উঠা ফরজ গোসল, হ্যাঁ তাড়াতাড়ি সাইরা সে মসজিদে জামাত কি করবে? ধরবে। মাশাআল্লাহ, সে ফরজ গোসল না কইরা
হয়তো লজ্জার খাতিরে কি করলো না, সে ফরজ নামাজের আগে, ফজরের আগে সে গোসল করলো না, ফজর পর্যন্ত ঘুমাইল, কোন রকম সময়টা কাটাই দিল, ফজরের পরে সে কি করলো, গোসল করলো, আর সাথীকে বুঝাইলো আমার অভ্যাস ফজরের পরে গোসল করা। এই ভাই, কথা কি বুঝতেছেন আপনি? হুম। কোন ব্যক্তি এটা তো কোন ঠিক হবে। কোন ব্যক্তিকে বলল, এই নামাজ পড়ে নাও, বা উস্তাদ ছাত্রকে বলল কি পড়ে নাও, নামাজ পড়ে নাও। এরকম কিছু বেহাঙ্গাম ছাত্র আছে, উস্তাদের জবাবে বলল, কি বলল, নিহি পড়হুঙ্গা, আমি নামাজ পড়বো না। দেখি আপনি কি করতে পারেন। এই কিরে ভাই, অথবা বাবা ছেলেকে বলল, এই নামাজ পড়ে নাও, হ্যাঁ, না নামাজ পড়বো না। মা মেয়েকে বলল নামাজ পড়ে নাও, কয় না নামাজ পড়বো না। এই কথা কি বুঝতেছেন? তাইলে নামাজ পড়বো না, আমি নামাজ পড়বো না, তাইলে যদি বাস্তবিক সে যদি কি করে, নামাজকে অস্বীকার করে, আকিমুস সালাত আল্লাহর নির্দেশ, নামাজ কি করো, নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত, যাকাত কি করো, প্রদান করো, তাহলে যে বাস্তবে যদি সে কি, যে নামাজকে অস্বীকার করে, তাহলে তো কি হয়ে যাবে গা, কাফের হয়ে যাবে। কিন্তু তার এই কথাকে একটা ভালো একটা অর্থের উপর কি করা যায়, প্রয়োগ করা যায়। আমি নামাজ পড়বো না, মাই নামাজ নিহি পড়হুঙ্গা, আমি নামাজ পড়বো না, অর্থাৎ আপনি যে আমাকে নির্দেশ দিলেন নামাজ পড়ো, আপনার নির্দেশে আমি নামাজ পড়বো না। হ্যাঁ, কে আপনার মতন সলিমউদ্দিন কলিমউদ্দিনের নির্দেশে আমি কি করবো না, নামাজ পড়বো না, বড় একটা হেরাম দেখাইলো। যদি এরকম যদি তার কোনো উদ্দেশ্য থাকে, যে আপনার নির্দেশে আমি কি করব না, নামাজ পড়বো না, আপনার কথা আমি মানি না, কে আপনার নির্দেশে আমি নামাজ পড়বো না, আমার তো আল্লাহর ভয় আছে, আমি আল্লাহর নির্দেশে কি পড়বো, নামাজ পড়বো, ওয়াত আকিমুস সালাত ওয়াতুজ যাকাত, আপনার কথা অনুযায়ী আমি নামাজ পড়বো না। আমি কার কথা অনুযায়ী নামাজ পড়বো, আমি আল্লাহর কথা অনুযায়ী নামাজ পড়বো। তাহলে এরকম যদি উদ্দেশ্য নেয়, তাহলে ঠিক আছে, তাহলে তাকে কি, তাহলে তার তো আসল উদ্দেশ্য নামাজকে ফিনফসিহি, নামাজকে অস্বীকার করা নয়, ফিনফসিহি নির্দেশকারীর নির্দেশকে কি করা, অমান্য করা, ফিনফসিহি নামাজকে অস্বীকার করা নয়। যদি এরকমই হয়, এরকম একটা অর্থের উপর প্রয়োগ করা যায়, তাহলে মুফতি তাকে কাফের ফতোয়া দিবে না। ঠিক আছে, কথা বুঝেন না কথাটা? শরীয়তের নির্দেশ, লা ইফতা বিকুফরি মুসলিমিন, শরীয়তের কায়দা, লা ইফতা বিকুফরি মুসলিমিন মাহামা আমকানা, যথাসম্ভব কোন মুসলমানকে কাফের ফতোয়া দেওয়া থেকে কি থাকবে, বিরত থাকবে। সাথী ভাই, কথা উস্তাদ জি। কথা কি জি, বুঝে আসতেছে? এবার একটা আলহামদুলিল্লাহ। জরুরি কথা শুনেন, এটা কি শুনেন, জরুরি কথা। জরুরি কথা শুনেন। যেহেতু আমাদের মোটামুটি 27 নাম্বার কায়দার আলোচনা একেবারে কি শেষ পর্যায়ে, একটা জরুরি তাম্বি হইল। হ্যাঁ, এখানে যে আমরা যে বলতাছি কাফের ফতোয়া দেওয়া থেকে কি থাকবে, বিরত থাকবে, এখানে একটা বিশেষ কথা, হ্যাঁ, কথার প্রতি লক্ষ্য রাখবে। মুফতি যে, হ্যাঁ, তাকে তাবিল কইরা, তার অর্থটাকে একটা ভালো, কথাটাকে একটা ভালো একটা অর্থের উপর প্রয়োগ কইরা, যে তাকে যে কাফের ফতোয়া দেওয়া থেকে কি থাকবে, বিরত রাখবে। কায়েলের, বলনেওয়ালার নিয়ত এরকমই থাকতে হবে। এই আমি যে বললাম যে নামাজ পড়লো, নামাজ পড়ে নাও, ঠিক আছে, তার মানে সে কি বললো, মাই নিহি পড়হুঙ্গা, তার মানে আপনার নির্দেশে আমি পড়বো না, এরকম নিয়ত কে, বলনেওয়ালার অন্তরও থাকতে হবে, যে আপনার নির্দেশে, সে যেমন মুফতি যেমন এরকম একটা প্রয়োগ করলো যে তার নির্দেশে সে নামাজ পড়বে না, নির্দেশকারী নির্দেশে সে কি করবে না, নামাজ পড়বে না, এরকম উদ্দেশ্য যদি কে, বলনেওয়ালার, হ্যাঁ, মুতাকাল্লিমের অন্তরও যদি থাকে, তাহলে বাস্তবে সে কি হবে না, কাফের হবে না। ঠিক আছে, সে অবশ্যই সে মুসলমান হিসাবেই থাকবে।
ঠিক আছে। কিভাবে উস্তাদ বুঝবে? জি কিন্তু যদি তার নিয়ত যদি কুফরি থাকে, এ ভাই, তার নিয়ত যদি কি থাকে, কুফরি থাকে, বাস্তবিক মাই শরীয়ত কো নিহি মানতা হো, তার অন্তরে এটাই আছে যে শরীয়তের বিধিবিধানকে সে কি করে না, সে অস্বীকার করে। ঠিক আছে, তারা দিন বহুত খারাপ হয়, তার অন্তরে যদি এটাই থাকে, তার এই ইসলাম ধর্ম খুব খারাপ, কথা কয় না, ইসলাম ধর্ম কে খারাপ, হ্যাঁ, মাই নিহি পড়হুঙ্গা, মানে বাস্তবে যদি নামাজকে অস্বীকার করায় যদি তার উদ্দেশ্য থাকে, তাহলে তাহলে যদিও মুফতি তাকে মুফতির হুসনে জন অনুযায়ী, ভালো ধারণা অনুযায়ী তাকে কাফের ফতোয়া দেওয়া থেকে বিরত থাকলো, কিন্তু দিয়ানাতান, এই ভাই, কিন্তু দিয়ানাতান সে কাফের হয়ে যাবে। ঠিক আছে, কথা করেন না। কিন্তু যদিও অবশ্যই। বাহ্যিক দুনিয়ার ফয়সালা সে কি গেল, কাফের ফতোয়া থেকে সে কি গেল, বেঁচে গেল, কিন্তু আল্লাহর কাছে সে কাফের হওয়া থেকে বাঁচবে না, যদি তার অন্তরের মধ্যে বাস্তবিক ওরকমই কি থাকে, উদ্দেশ্য থাকে। ঠিক আছে, এরকম উদ্দেশ্য থাকলে এর উপর নতুন কইরা ইমান আনা জরুরি। কি ভাই, নতুন কইরা কি ইমান আনা জরুরি। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে আমি? হ্যাঁ, ভালো করে জি বুঝেন। আলহামদুলিল্লাহ। যে কারণ উস্তাদ ফতোয়ায়, জি ফতোয়ায় বাজ্জাজিয়ার মধ্যে আছে এই কথাটা, ফতোয়ায় আল বাহরুর রায়কের মধ্যে নকল করা হয়েছে যে ইল্লা ইজা সররাহা বিল ইরাদাতি, যদি তার ইচ্ছাকে যদি সুস্পষ্ট বলে, কে তেরা দিন বহুত খারাপ হয়, যদি তার যে নাকি এটা কথা বললো, তার ইচ্ছাকে যদি সুস্পষ্ট বলে, বলে বাস্তবিক, হ্যাঁ আমি তার ধর্ম নিয়ে এই কথা বলেছি, তার ধর্ম অত্যাধিক খারাপ, এরকম যদি বলে ফা ওয়াজাবাল কুফুরু, তাহলে কুফুরিয়ারা কি হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। কথা কি বোঝা আসতেছে? এটা জি বাহরুর রায়কের 5 নম্বর খণ্ডে 133 নম্বর পৃষ্ঠার মধ্যে এই কথাটা আছে। জি সাথী ভাইরা, এবার আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। কোন সাথী ভাই যেন কি উস্তাদ বলতেছিলেন? জি। জি উস্তাদ জি একটা হাদিস আছে না, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। এই হাদিস দিয়ে অনেকেই তো মানে নামাজের গুরুত্ব বোঝাতে যে বলে যে যে ব্যক্তি নামাজ পড়ে না, শুধু সপ্তাহে একদিন নামাজ পড়ে, সে তো কাফের হয়ে গেল। এই ব্যাপারে কোনো কথা নাই যে আমরা যতই তাদেরকে, না অনেকে এটা বলে। জি আর আরে একটা কথা ভাই, ছিল যে, যে হ্যাঁ, আরেকটা প্রশ্ন ছিল যে আমরা তো বললাম যে ইজতানিবু কাসীরাম মিনাজ-জন, খারাপ ধারণা থেকে বেঁচে থাকতে, কিন্তু আসহাবে তাআদিল যারা জরা এবং তাআদিল করতো, তারা কিভাবে যে একজন মুহাদ্দিস বা রাবীদের সম্পর্কে কথা বলে, যদি একটু স্পষ্ট করতেন বিষয়টা। যাচাই বাছাই করার ক্ষেত্রে, তাই না, হুসনে জন তো অবশ্যই রাখবে। জন্নুল মুমিনিনা খায়রা, ইন্না বাযা জন্নি ইসমুন, কোরআন শরীফের কথা, ইন্না বাযা জন্নি ইসমুন, কিছু কিছু ধারণা আছে, এটা কি, এটা এটা অপরাধ। কিন্তু যারা গোয়েন্দাগিরি অপরাধ। করবে, যারা কি করবে, গোয়েন্দাগিরি করবে, রাবির ব্যাপারে গোয়েন্দাগিরি করবে, তাদের জন্য, তাজাসসুস। এই ভাই, তাদের জন্য ইন্না বাজার জন্য ইসমুন নয়, তারা কি করবে, দিনের খাতিরে কি করবে, গোয়েন্দাগিরি করবে। এটা যে বাস্তবিক সে সে আল্লাহ রসুলের হাদিস সে বাস্তবিক বলতেছে কি না, না বানায় বলতেছেন, এক কথা কি বুঝতেছেন? গোয়েন্দাগিরি করতে কোনো কি নাই, জি নিষেধ নাই। আলহামদুলিল্লাহ। যে আমাদের যে দেশে যারা পুলিশরা গোয়েন্দাগিরি করে, আরে ভাই গোয়েন্দাগিরি না করলে দেশ টিকবে? বলেন, কথা বলেন না। খারাপ লোক দা কি যাবে, দেশ ভরে যাবে, মানুষের মধ্যে কোনো কি থাকবে না, বলে যাবে। না ধর্মের ব্যাপারে ভয় থাকবে, না দিনের ব্যাপারে কি, দুনিয়ার ব্যাপারে কি থাকবে, ভয় থাকবে। যেই কোনো কাজ সে করে ফেলবে, অন্যায় অবিচার করতে কোনো সে কি করবে না, দ্বিধাবোধ করবে না। এর জন্য যাদের দায়িত্ব গোয়েন্দাগিরি করা আছে, হ্যাঁ, যে মুহাদ্দিসিনে কেরাম রাবির ব্যাপারে কি করবে, গোয়েন্দাগিরি করবে, এটা বৈধ। এটা কি বৈধ, বরঞ্চ এটা কোরআনের নির্দেশ, কি করো, জাসুসি করো, গোয়েন্দাগিরি করো। এটা কথা কি বোঝা আসতেছে ভাই? জি আলহামদুলিল্লাহ উস্তাদ জি।
জি। আরেকটা কথা যেটা আমরা আগেও আলোচনা করে ফেলছি, যে এটাকে আলাদা আলাদা উসুল হিসাবে এখানে আর আমরা বর্ণনা করব না। লাবুদ্দা মিনাল আখযে বিল মারজু আনহু, কি ভাই, মারজু ইলাইহি, মানে মুস্তাহিদের যদি কোনো মাসালার ক্ষেত্রে মুস্তাহিদ একাধিক কৌল থাকে, মুস্তাহিদ যেটাকে কৌলে রাজে হিসাবে গ্রহণ করেছে তার দিকে সেই কৌলটাকে গ্রহণ করা আমাদের জন্য কি জরুরি। কথা কি বুঝতেছেন ভাই? আমার কিতাবের শিরোনাম আছে মা রজা আনহুল মুস্তাহিদ লাইজুল আখযু বিহি, যে কথা থেকে মুস্তাহিদ কি করছে, একবার রুজু করছেন, প্রত্যাবর্তন করছেন, ওই কথাকে নেওয়া কি নাই, গ্রহণ করা কি নাই, জায়েজ নাই। আর সামেনা তো মাহফিল বাহার, কি ভাই, সব দিহি বাহার রায়কের হাওলা কোথায়? বাহার রায়কের মুসান্নেফ তিনি কি নন? আমরা সাবেত করে আসলাম, আল্লামা স্বামীও সাবেত করে আসলো তিনি কি নন, মুস্তাহিদ নন। তারপরও তার কিতাব থেকে কি শুরু, হ্যাঁ, মাসালা শুধু নকল করা হচ্ছে। আর সামিনাতু মাহফিল বাহার মিম্মা কদ্দামনাহু করিবান, কে বাহারুর আয়াতের মধ্যে আছে, যেটা আমরা একটু আগে আমরা কি করেছি, আলোচনা করে এসেছি। মিন আন্না রুজু আনহু লাম ইয়াবকা মাযহাবান লিল মুস্তাহিদ, মুস্তাহিদ যে মাযহাব থেকে, যে কোল থেকে তিনি কি করছেন, রুজু করছেন। মিন আন্নাল মারজু আনহু, যে কথা সে কি করছেন, রুজু করছেন, লা ইয়াবকা মাযহাবান লিল মুস্তাহিদ, ওটা মুস্তাহিদের কি মাযহাব হিসাবে, কোল হিসাবে থাকবে না। ওহিনাইদিন ইয়াজিবু তলাবাল কৌল আল্লাতি রজা ইলাইহি, ওই সময় তালাশ করা জরুরি হয়ে যাবে ওই কথাকে, যেই কথার দিকে মুস্তাহিদ কি করছেন, রুজু, যেই কথা থেকে মুস্তাহিদ প্রত্যাবর্তন করেছেন, যেই কথাকে মুস্তাহিদ কি করেছেন, গ্রহণ করেছেন, ওইটাকে তালাশ করা আমাদের জন্য কি জরুরি। ওলা আমালও বিহি, তালাশ কইরা, হ্যাঁ, ওইটার উপরে আমল করা আমাদের জন্য, হ্যাঁ, জরুরি, আমল করা জরুরি। কল্লি আন্নাল আউয়ালা সারা বি মানজিলাতিল হুকমিল মানসুখ, এটা কেননা প্রথমটা এটা কি হয়েছে গা, মানসুখ হুকুমের স্থলাভিষিক্ত হয়ে গেছে। তার মানে প্রথম কথাটা, মুস্তাহিদের যে প্রথম কথা ছিল এটা হচ্ছে মানসুখ, আর শেষ কথাটা হচ্ছে এটা হচ্ছে কে, নাসেখ। ওয়াফিল বাহারে আইজান আনিত তাওশি, বাহারুর রায়কের মধ্যে তাওশিক কিতাব থেকে এই কথা বর্ণনা করা হয়েছে, আন্না মা রাজান হুল মুস্তাহিদ লা ইয়াজুজুল আখযু বিহি, মুস্তাহিদ যেই কথা থেকে রুজু করেছে ওই কথা আর গ্রহণ করা কি হবে না, আমাদের জন্য জায়েজ হবে না। কথা কি বুঝতেছেন? কথা বলেন।